তখন মানে এরশাদের আমল ছিল, মানে এরশাদ আন্দোলন হচ্ছে তখন, মানে বিটিভিতে হ্যাঁ একটা অনুষ্ঠান দেখাইতো, মানে ইংরাজি ছবি বাংলা ডাবিং করে অনুষ্ঠান দেখাইতো, ম্যাকগাইভার নামে একটা অনুষ্ঠান দেখাইতো, তখন বিটিভিতে এই অনুষ্ঠানটা হতো, খুব জনপ্রিয় একটা অনুষ্ঠান ছিল, এটা হয়তো বুধবারে। তো এরকম আমরা যখন ছোট ছিলাম তখন মানে এরকম কারেন্ট চলে যেত রাত্রেবেলায়, রাত্র হইলেই যখন কোনো অনুষ্ঠান দেখতে বসতাম, হ্যাঁ তখন এরকম পুটুস করে কারেন্ট চলে যেত। তো কারেন্ট চলে গেলে আমরা করতাম কি, এলাকার আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল, এরকম ওই এলাকার ভিতরেই রাত্রেবেলা এরকম আমরা খেলাধুলা করতাম, কেউ যে বরফ পানি খেলতাম, আবার কেউ যে চোখ পলান্টিস খেলতাম, ওইটাকে অনেকে বলে টিলোস পেরেস, অনেকে বলে চোখ পলান্টিস, এটা খেলতাম আমরা রাত্রেবেলা যখন কারেন্ট চলে যেত। তো এরকমই ওই এক বুধবার তখন ছিল, এরকম যখন আমি অনুষ্ঠানটা দেখতেছিলাম তখন এইরকম কারেন্টটা চলে যায়। তো কারেন্টটা চলে যাওয়ার পর আমরা বেরোইছি, রাস্তায় বেরোয় তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা এটা খেলবো, চোখ পলান্তিস খেলবো। আচ্ছা ঠিক আছে, আমরা 4-5-7 জন বন্ধু বান্ধব মিলা এরকম এই দেওয়ালের ভিতরে এরকম মাথা লাগায়, কেউ 1 2 3 4 5 6 এরকম গোনে, আর আমরা সবাই পলাই, এটা আবার খুঁজা বাইর করা লাগে এরকম। তো এরকম রাত্রেবেলা হয়েছে, তো এরকম একজন চোর হয়েছে, তো এরকম গোনার পরে আমরা সবাই পলাইছি। আমাদেরই এক বন্ধু ছিল, নাম হলো তার বিল্লাল। হ্যাঁ, বিল্লাল নামে এক বন্ধু, ওর বয়স এরকমই ছিল 14 কি 13 কি 14 এরকম বয়স ছিল। তো যখন আমরা সবাই পলাইছি, এরকম সবাই খুঁজে বাইর হয়েছে, দেখা গেছে যে তাকে আমরা খুঁজে পাচ্ছি না। তো আমরা খুব গলা চিল্লায় তাকে ডাকলাম, বিল্লাল তুই বের হ, খেলা শেষ হয়ে গেছে, বের হ। ও আর বের হয় না, বান্দা বাইরই হইলো না। তো চিন্তা করলাম দূর মনে গেছে গা, চল আমরা যার বাসায় চলে যাই, কারেন্ট চলে আসছে। তো অনেক রাত্রেবেলা ওরে খুব খোঁজাখুঁজি হইলো, ও বাসাও যায় নাই, কোথায় গেছে। আর আমার বাসার আমি বিবরণটা দিই, আমার যে বাসার সামনে একটা দেওয়াল ছিল, দেওয়ালের পাশে আবার একটা টেবিলের মতন ছিল, ওইখানে বসা যেত। দেওয়ালটাও অনেকে বসতো, অনেকে ওই যে টেবিলের মতন ছিল, হ্যাঁ ওই বেঞ্চের মতন ছিল, বেঞ্চেও বসতো, আর ওই বেঞ্চের পাশে আবার একটা বেল গাছ ছিল, মানে ওইটা বেল গাছটা বিশাল বড় বেল গাছ, প্রায় 2 তলার মতন এরকম বড় হবে, মানে অনেক লম্বা একটা বেল গাছ ছিল। হ্যাঁ, অনেক বেল টেল ধরতো ওইটাতে। তো এরকম ওই ছেলেটারে করছে কি, মানে আর রাত্রেবেলা খুঁজা পাওয়া যায় না। তো অনেক রাত্রে মাইকিং করছে, মসজিদও মাইকিং করছে, সারা রাত ওরে সবাই খুঁজছে, সারা রাত আর কেউ ওকে পায় না, ওর কোনো খোঁজ খবর নাই। তো আমার দাদা ফজরের নামাজ পড়ে আইসা, তো আমার দাদার সাথে ওনার আরেকটা বন্ধু ছিল, এরা 2 জন ফজরের নামাজ একসাথে পড়ে। তো ফজরের নামাজ পড়ে আইসা ওই বেঞ্চে বসা, আগে বাংলার বাণী পত্রিকা ছিল, পত্রিকা আবার ইনকলাব পত্রিকা ছিল, এরা করতো ওই বাংলার বাণী পত্রিকা যেটা না ওইটা পড়তো। হ্যাঁ, ওই বেঞ্চে বসে পড়তো, মুড়ি টুড়ি খাইতো। তো এরকম ফজরের নামাজ পড়ে আইসা আমার দাদা আর ওই তার বন্ধু মিলে ওই বেঞ্চে বসা পেপার পড়তে ওই গাছের দিকে তাকাইছে, আর দেখে কি ওই যে বিল্লাল গাছে একটা ডাইলের ভিতরে সে শোয়া, এরকম পুরা মানে হয়ে পুরা শুয়ে রয়েছে। কি ব্যাপার, বিল্লাল না, ওরে সারা রাত খুঁজলো, ওরে কোথাও পাওয়া গেল না, ও গাছে এরকম শুয়ে রয়েছে পুরা অজ্ঞান অবস্থা। কিভাবে এই যে 5 আঙ্গুল 6 আঙ্গুল পুরো একটা ডালের উপরে যে কিভাবে ওরে শোয়া রাখছে, এটা মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। পুরা এলাকায় রিড়ি পইরা গেল যে বিল্লাল গাছের উপরে শুয়ে রয়েছে, পুরা এলাকা হইচই পইরা গেল গা, যে বিল্লালকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে, গাছের উপরে সে শুয়ে রয়েছে। পরে ওকে ওইরকম গাছের থেকে সবাই উঠা পরে বহুত কষ্ট করে কেমনে বাইন্দা টাইন্দা ওরে অজ্ঞান অবস্থায় ওই গাছের থেকে নামানো হইলো। হ্যাঁ, নামায়া পরে একটা হুজুর টুজুর দেখাইলো যে এরকম ওরে জ্ঞান টান পরে ফিরলো। পরে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তোর কি হয়েছিল, তুই গাছে উঠলি কিভাবে, রাত্রেবেলা আমরা সবাই খেলাধুলা করলাম, হ্যাঁ তুই গাছে কিভাবে উঠলি? পরে কইলো দোস্ত আমি তো কিছু জানি না, আমি খালি একবার আমার হুশ হইলো, দেখলাম চোখ খুলে দেখলাম খালি পানি আর পানি, আমি আর কিছু জানি না।
পরে এই যে এখন আমি দেখলাম যে আমি এখানে শোয়া, তো পানি বলতে ওরে মনে হয় ওই পরি, ও বলছে যে আমার মানে পরি ধরছিল, পরি ধরে ওদের দেশে নিয়ে গেছিল। পরে মানে ওদের মানে আমি খালি পানির মতন দেখলাম, খালি পানির মতন দেখলাম। পরে মানে পরি পরি কীরকম, আমরা পরি বলতে যে এরকম আমাদের সিরিয়ালে কিছু পরি দেখি এরকম না। ও বলল যে এরকম মানে খুবই বিদঘুটে চেহারা, হ্যাঁ, এবং কীরকম জানি এদের মানে কাপড় টাপড় নাই, কীরকম এরকম ইয়া কানে ডানার মতন আছে, হ্যাঁ, এরকম পরি দেখলাম, পরির মতন আমাকে নিয়ে গেছিলো। পরে এরকম এসে আমাকে এইটার ভিতরে মনে হয় শোয়ায় রাখছে, মানে অজ্ঞান অবস্থায়। পরে ওই বেল গাছের থেকে ওরা নামানো হয়েছে।